প্রচার প্রচারণা এবং গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সদর উপজেলা থেকে যুক্ত হয়েছেন নাহিদ রেজা। নাহিদ, প্রচার প্রচারণায় অংশ নিয়ে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন মির্জা ফখরুল, আর ভোটারদের প্রত্যাশাই বা কেমন? ধন্যবাদ রওশন। আপনাকে যদি জানিয়ে রাখি যে সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। আমরা এখন রয়েছি আসনের যে নির্বাচনী আসন রয়েছে সদর উপজেলা আখড়াই, এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছেন একটি নির্বাচনী যে তাদের জনসভা, সেই জনসভায় তিনি অংশ নিয়েছেন এবং তিনি বক্তব্য দেবেন। আমরা লক্ষ্য করেছি সকাল থেকে সন্ধ্যা রাত থেকে শহর থেকে শুরু গ্রাম অঞ্চল প্রতিটি এলাকায় কিন্তু প্রার্থীরা যাচ্ছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাচ্ছেন, যায় মানুষদের ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন, এমনকি বিভিন্ন উন্নয়নের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি গুরুত্ব দিচ্ছেন। তিনি যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন আমাদের যদি জানিয়েছেন যে ঠাকুরগাঁয়ে শিল্প কলকারখানার মাধ্যমে মানুষের বেকারত্ব দূর করার চেষ্টা করছেন। ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপন করে তাদের স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হয়। ঠাকুরগাঁও কিন্তু বিমানবন্দর রয়েছে, অবহেলিত, যেটি দীর্ঘদিন থেকে পড়ে রয়েছে, পরিত্যক্ত অবস্থা রয়েছে, সেই বিমানবন্দর চালুরে কিন্তু তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এর পাশাপাশি ঠাকুরগাঁও জেলাকে একটি মডেল জেলা হিসেবে রূপান্তর করা যায়, সেই প্রতিশ্রুতিগুলো তিনি বিএনপিকে মহাসচিব করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিন্তু ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন, যায় এই ধরনের প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। সেই সাথে আমরা এখন যেখানে রয়েছে, আমরা এখানে লক্ষ্য করেছি কিছুক্ষণ আগেই কিন্তু তিনি উপস্থিত হয়েছেন এই জনসভায়। তিনি কিছুক্ষণ পরেই বক্তব্য দেবেন, ভোটারদের সাথে কথা বলবেন, কৌশল বিনিময় করবেন এবং যে উন্নয়নের যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো কিন্তু তিনি দেবেন। আমরা যে ভোটার রয়েছে, আমরা সদর উপজেলার এই এক আসনে বিভিন্ন ভোটারের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে বরাবরই ভোট আসলেই কিন্তু তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে সর্বশেষ। ঠাকুরগাঁও ১ আসনে নির্বাচনী প্রচার প্রচারণা এবং গণসংযোগ চালাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন নাহিদ রেজা।